লোকটা হঠাৎ দেখতে পেল যে জেলের ভিজেতে কিছু একটা অদ্ভুত জিনিস পড়ে আছে। সে ভালো করে তাকিয়ে দেখলো তিনটে পিঁপড়ে মিলে একটা যুদ্ধ বর্ম তুলে ধরছে। ঠিক তখনই মাটি সামান্য কেঁপে উঠলো আর সেই বর্মটা হঠাৎ করেই বিশাল আকার ধারণ করলো। এটা দেখে লোকটা একেবারে হতভম্ব হয়ে গেল। পরের মুহূর্তেই ওই তিনটে পিঁপড়ে মিলে এক সংখ্যার মতো একটা গঠন তৈরি করলো এবং উল্টো গোনা শুরু করলো। লোকটা একেবারে স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই সে দেখলো জেলের পাহারাদার তার দিকে এগিয়ে আসছে, হাতে ইয়াকুলস নামের একটা পানীয়। অবস্থা বেগতিক দেখে সে তাড়াতাড়ি সেই বর্মটা পরে ফেললো, হেলমেটও লাগিয়ে নিল। পাহারাদার যখন সেলে এসে পৌঁছালো তখন সে দেখলো ভিতরে কেউ নেই। সে বিশ্বাসই করতে পারছিল না। সে সামনে এগিয়ে এসে ভালো করে দেখতে লাগলো, কিন্তু সে জানতো না সেই মানুষটা নিজেকে হাজার হাজার গুণ ছোট করে ফেলেছে এবং এখন একেবারে পিঁপড়ের মতো হয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে গেছে। কিন্তু ঠিক যখন সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন হঠাৎ হাজার হাজার পিঁপড়ে এসে তাকে ঘিরে ফেললো। এই দৃশ্য দেখে সে এতটাই ভয় পেয়ে গেল যে ভয়ে তার সামান্য প্রস্রাবও বেরিয়ে গেল। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে এক ধরনের হেলিকপ্টারের মতো শব্দ শোনা গেল আর একটা উড়ন্ত পিঁপড়ে ধীরে ধীরে নেমে এলো তার সামনে। এবার তার বুঝতে বাকি রইল না এইসব পিঁপড়ের দল আসলে তাকে উদ্ধার করতে এসেছে। এরই মধ্যে পুলিশ বিভাগের সব লোকজন তাকে ধরতে দৌড়াতে শুরু করলো আর সে উড়ন্ত পিঁপড়েটার পিঠে চড়ে বসে উড়ে গিয়ে একটা পুলিশের গাড়ির ওপর নেমে পড়লো, যেন বিনা পয়সার রাইড নিচ্ছে। কিন্তু পরের মুহূর্তেই পাশ দিয়ে যাওয়া এক দ্রুত গতির মোটরসাইকেল থেকে সৃষ্ট বাতাসের ঝাপটায় সে উড়ে গিয়ে সোজা একটা বাসের ভেতরে গিয়ে পড়লো। সে কিছু একটা শুকতে চাচ্ছিল, ঠিক তখনই এক সুন্দরী মেয়ে তাকে জোরে এক থাপ্পড় কষালো আর সে সোজা একটা খবরের কাগজের উপর গিয়ে পড়লো। এখনো সে নিজেকে সামলাতে পারেনি, তখনই আবার একটা ঝাঁকুনি আর পুলিশের বেল্ট থেকে বের হওয়া গরম হাওয়া তাকে 100 মিটার উপরে তুলে নিয়ে গেল। এই একের পর এক ঝাঁকুনি আর দুর্ঘটনায় বিধ্বস্ত ওই মানুষটা, যার জীবনেই প্রথম এমন রাইড, আর কিছুতেই সহ্য করতে পারছিল না। শেষে তার চোখের সামনে অন্ধকার নেমে এলো আর সে সোজা নিচে পড়ে গেল।